হ্যালো বন্ধুরা, তো মটরশুঁটির কচুরির সাথে আমি একটা চাটনি বানিয়েছিলাম। সেই চাটনির রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সেই চাটনিটা বানানোর জন্য আমার কটা টমেটো লাগবে। সেই টমেটোগুলো আমি একটু প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসারে সেদ্ধ করে নেওয়ার পর আমি প্রেসার থেকে বার করে এটা মিক্সিতে দিয়ে দিলাম। আর টমেটোর ছালটা আমি ওপর থেকে তুলে নিচ্ছি। এরপর টমেটোর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো আমি এখানে চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি ভালোবাসো সেরকমই চিনিটা দেবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি এটা পেস্ট করে নেব। এইদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম, আর আমার মিক্সিতে পেস্টটাও হয়ে গেছে। এরপর আমি বেশ খানিকটা রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুন কুচি ভাজার পর আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটো ধনেপাতার পেস্টটা যেটা বানালাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে একটা সুন্দর চাটনি। আর এই চাটনিটা দিয়ে সমস্ত কিছুই খেতে ভালো লাগে, মটরশুঁটির কচুরি বা অন্য কচুরি, তাছাড়া আলুর পরোটা, ছাতুর পরোটা। তো এই চাটনিটা আমি মাঝে মাঝেই বানাই। সসের থেকে এরকম যদি বানিয়ে ঘরে খাওয়া যায় তো সেটাই বেশি ভালো। এই জন্য আমি মাঝে মাঝে এরকম চাটনি ঘরেই বানিয়ে নিই। আর ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলে এটা আরও ভালো লাগবে। এই জন্য আমি ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার চাটনির রেসিপি? তোমরা এভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে।